এটি একটা জাগতিক তাৎপর্য আছে। এই বসন্তকালে তখনকার সময় বেশ যে বসন্ত রোগ হতো, সেই বসন্ত রোগের এই প্রতিষেধক এই আবিরের মধ্যে আছে। তাহলে এই সময় আবির খেললে সেই আবির আমাদের ত্বকে লেগে সেই আমাদের যে বসন্ত রোগ হওয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এটা একটা জাগতিক তাৎপর্য। আসল আধ্যাত্মিক তাৎপর্য হচ্ছে শ্যামসুন্দর, তিনি তাকে রাঙিয়ে দিচ্ছেন রাধারানী ব্রজ গোপীরা, আবার শ্যামসুন্দরও রাধারানী এবং ব্রজ গোপীদেরকে আবির রঙে রাঙিয়ে দিচ্ছেন। এর প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য যেন তিনি বলতে চাচ্ছেন, তোমরা আমার রঙে রঙিন হয়ে ওঠো, তোমরা সেই পরম সত্য সুন্দরের রঙে রঙিন হয়ে ওঠো, আর রঙে রঙিন হয়ে ওঠো, তার গুণে গুণান্বিত হয়ে ওঠো। এতে পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রের একেবারে সুধা নির্যাস, যে আমরা সেই পরম সত্য সুন্দর যিনি তার রঙে রঞ্জিত হয়ে উঠি, আর তার আদর্শ নিয়ে যুগে যুগে পরম পুরুষেরা আসেন। তাই শ্রীকৃষ্ণ রাধা এবং ব্রজগোপীদেরকে আবির রঙে রঞ্জিত করে তিনি এই আধ্যাত্মিক বার্তাই আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা যেন সেই পরম সত্য সুন্দরের রঙে রঙিন হয়ে উঠি। এটি একটা আছে। আর এই পরম পুণ্য তিথিতে, এই দোল পূর্ণিমা তিথিতে সেই রাধা কৃষ্ণের মিলিত তনু বলা হয় যাকে, সেই গৌর সুন্দর এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্রে বলা হয় গৌর সুন্দর হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু। এ বিষয়ে একটি উপাখ্যানও আছে প্রাচীন, যে একসময় রাধা তার গভীর দুঃসহ বিরহ সহ্য করতে না পেরে শ্যামসুন্দরকে বলেছিলেন যে, শ্যামসুন্দর, তুমি যতই তত্ত্বজ্ঞ হও, যতই এই বিশ্বের সমস্ত জ্ঞান তত্ত্বের অধীশ্বর হও, তুমি রাধা না হলে রাধার এই বিরহ ব্যথা তুমি কখনো বুঝবে না। তুমি রাধা না হলে কখনোই রাধার বিরহ তুমি বুঝতে পারবে না। তাই রাধারানী নাকি খুব মানে এইভাবে খুব ক্ষোভের সাথেই বলেছিলেন যে, তুমি পরজন্মে রাধা হও, তাহলে তুমি বুঝবে যে রাধারানীর কথা দেখা। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাধিকা, তথাস্থ, আমি স্বীকার করে নিলাম যে আমি পরজন্মে রাধা হয়েই এই পৃথিবীতে আসবো। আমি রাধা হয়ে এসেই আমি তোমার রাধার হৃদয়ের যে ব্যথা, যে বিরহ, যে বেদনা, সেটা আমি অনুভব করব। যখন শ্রীকৃষ্ণ এই প্রতিশ্রুতি দিলেন যে আমি পরবর্তীতে রাধা হয়েই এই পৃথিবীতে আবির্ভূত হব, তখন রাধারানী ভাবলেন যে আমি কি বললাম, আমি কি বললাম, আর আমার শ্যামসুন্দর আমাকে কি প্রতিশ্রুতি দিলেন। সত্যিই যদি শ্যামসুন্দর পরবর্তীতে রাধা হয়ে আবির্ভূত হয়, তাহলে আমার যেমন করে আমার শরীরে যে অনুভূতি হবে, আমার হৃদয়ে যে অনুভূতি হবে, শ্যামসুন্দর যদি রাধা হয়ে আসেন তাহলে তো তাই হবে। আমি যখন সেই শ্যামের বাঁশি শুনে পাগলিনীর মতো উন্মাদিনীর মতো ছুটে যাই, কখনো ধুলায় গড়াগড়ি যাই, শ্যামের যে অঙ্গ, যে ব্রাহ্মী তনু আমরা চন্দনে চর্চিত করে রাখি, সেই অঙ্গ কৃষ্ণ বিরহে ধুলায় গড়াগড়ি যাবে। আমি কখনো শ্যাম বিচ্ছেদ সহ্য করতে না পেরে গোবর্ধন পর্বতে ছুটে গিয়ে গোবর্ধন পাহাড়ে আমি মাথা কুটতে থাকি, আমার কপাল দিয়ে রক্ত ঝরতে থাকে। আমার শ্যামসুন্দর যদি রাধা হয়েই আসেন, তাহলে তারই সেই এই অবস্থা হবে। কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে আমার শ্যামসুন্দর ওই রাধা অঙ্গ নিয়ে যখন পাথরে মাথা কুটবে, তখন তার শরীর থেকে রক্ত ছড়বে। আমি শ্যাম বিরহ সহ্য করতে না পেরে কখনো গভীর রজনীতেও বনের মধ্যে ছুটে যাই, বনের বড় বড় তৃণাঙ্কুর আমার পায়ে বেঁধে আমি শ্যামের বিরহে সেদিকে আমি ভূক্ষেপ করি না। যদি আমার শ্যাম রাধা হয়ে আসেন, তাহলে আমার শ্যামেরও তো সেই অবস্থা হবে। কৃষ্ণ বিরহে পাগলের মতো প্রেমোন্মাদিনীর মতো যখন ছুটে যাবে, তখন তার সেই ব্রাহ্মী তনুতে তার পায়ে তো সে কাঁটা ফুটবে। তার যে অঙ্গ আমরা আমাদের বুকে ধারণ করতে গিয়েও আমরা ভাবি তার অঙ্গে ব্যথা লাগে কিনা, সেই অঙ্গ সে কঠিন ত্রিরাম করে
সেই রক্তাক্ত হবে, কখনো গোবর্ধন পর্বতে মাথা কুটে রক্তাক্ত হবে। কাজেই না না না, আমি স্বামীর এই প্রতিশ্রুতি আমি ফিরিয়ে নেওয়ার কথা বলি। তাই তিনি কৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, তোমাকে পরজন্মে রাধা হতে হবে না, তুমি তোমার প্রতিশ্রুতি ফিরিয়ে নাও। তোমাকে রাধা হয়ে পরজন্মে এই পৃথিবীতে আবির্ভূত হতে হবে না, কারণ এই রাধা অঙ্গ নিয়ে আসলে তোমার অনেক কষ্ট হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বলছেন, না রাধারানী, যে কথা আমি মুখে উচ্চারণ করেছি, যে প্রতিশ্রুতি আমি একবার দিয়েছি, সেটা আর ফিরিয়ে নেওয়া, সেটা আর ফিরিয়ে নেব না। আমি অবশ্যই কলিতে আমি রাধা হয়েই এই বর্তের মাটিতে আমি আবির্ভূত হব। যখন শ্রীকৃষ্ণ অটল তার প্রতিশ্রুতি ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ফিরিয়ে নিচ্ছেন না তিনি, তখন রাধারানী বললেন, ঠিক আছে, তুমি যখন তোমার প্রতিশ্রুতি ফিরিয়ে নেবে না, তুমি যখন রাধা হয়েই তুমি কলিতে আবির্ভূত হবে, তাহলে আমিও তোমার সাথে, তোমার অঙ্গের সাথে একাঙ্গ হয়ে, তোমার সর্বাঙ্গে আমার অঙ্গ দ্বারা আবৃত করে, তোমার সাথে কলিযুগে দুই দেহ এক করে, দুই মন এক করে তোমার সাথে আমি কলিতে এক একাত্ম হয়ে আবির্ভূত হব। অর্থাৎ তোমার বহিরঙ্গ আমার বহিরঙ্গ দ্বারা তোমার বহিরঙ্গকে আমি আবৃত করে থাকবো, যাতে কৃষ্ণ বিরহে তুমি যখন ছুটে গিয়ে গোবর্ধন পর্বতে মাথা আসবে, মাথা কুটবে, তখন আমার শরীরে রক্ত চলবে। তুমি যখন বনপথে ছুটবে কৃষ্ণ বিরহে, তখন তোমার আমার পায়েতে রাঙ্কুর বিঁধবে। অর্থাৎ তোমার সর্বাঙ্গ আমার অঙ্গ দ্বারা আবির্ভূত আবৃত করে আসবো আমি। এবং বৈষ্ণব কবিরাও বলেছেন, এমন প্রীতি কবু দেখি নাই শুনি, পরাণে পরাণ বাধা আপনা আপনি। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমাদের শাস্ত্রীয় শাস্ত্রীয় উপাখ্যানগুলি, আমাদের পৌরাণিক উপাখ্যানগুলি, এর থেকে সরাসরি তথ্য নিতে গেলে ঠকিব। আমাদের অনেক উপাখ্যানের অনেক কাহিনী আছে যেগুলি থেকে সরাসরি তথ্য নিতে গেলে ঠকিব, কিন্তু তার যে তাৎপর্য, তার যে যে অন্তর্নিহিত তত্ত্ব, সেটি আমরা যদি সন্ধান করি, তাহলেই আমরা সঠিক পথ পাব। এই যে রাধা এবং কৃষ্ণ দুই দেহ এক করে আসা, রাধা কৃষ্ণের যে মিলিত তনু গৌর সুন্দর, এরা তত্ত্বগত এবং যাই হোক তাত্ত্বিকভাবে গভীর অর্থপূর্ণ, তাত্ত্বিকভাবে গভীর অর্থপূর্ণ। এবং আমরা দেখলাম গৌর সুন্দর তার সমগ্র জীবনের মধ্যে আমরা দেখলাম রাধার হৃদয়ের যে গভীর ব্যাকুলতা, রাধার হৃদয়ে যে গভীর বিরহ, কৃষ্ণকে পাওয়ার জন্য রাধার যে প্রেমোন্মাদিনী যে ভাব, সেটি আমরা গৌর সুন্দরের মধ্যে লক্ষ্য করলাম। তাই আবার আমরাও দেখি যে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। আবার রাধারানীর আবির্ভাব কাল বলা হয়েছে যে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এই ৮ আর ৮ মিলে যখন ৪ কলায় পূর্ণ, অর্থাৎ এই অষ্টমী আর অষ্টমী, এই দুই তিথি মিলে যখন ৪ কলায় পূর্ণ, সেই দোল পূর্ণিমার সেই পূর্ণ তিথিতে কিন্তু রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর আবির্ভূত হলেন। এখন রাধা নিয়েও অনেক তাত্ত্বিক বিশ্লেষণ আছে। রাধাকে নিয়ে একদল আমরা ভাবি রাধা বৃন্দাবনের এক রক্ত মাংসের নারী, আর রাধাকে বলা হয়েছে তিনি লাভিনী শক্তি। রাধাকে বলা হয়েছে এই সমগ্র বিশ্বের যে অন্তরের যে যোগাবেগ। রাধাকে বলা হয়েছে মানে রাধ ধাতু থেকে রাধা এসেছে, রাধ ধাতু মানে আরাধনা করা, সর্বশ্রেষ্ঠ আরাধনাকারী যিনি, তিনি রাধা। আবার রাধাকে বলা হয়েছে সৃষ্টি রচয়িতা শ্রেষ্ঠ বীজ। কাজে এক পক্ষের গবেষক কেউ কেউ মনে করছেন রাধা হচ্ছে বীজ নাম, রাধা হচ্ছে যোগাবেগ। আবার এক পক্ষ হচ্ছেন রাধা সেই সময়ের একজন রক্তমাংসী করা নারী। কিন্তু রাধা এই দুটিরই পরিপূর্ণ একটা সত্য আমরা তো জানি না। আমরা গভীরভাবে এই জীব জগতের অনেক কিছু জানি না। ঋষি যাকে বলা হয় সাহিত্য সম্রাট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, তিনি শ্রীকৃষ্ণের
জীবন নিয়ে তার জীবন শ্রীকৃষ্ণের জীবন চরিত্র রচনা করেছিলেন এবং সেটা বিশ্ব সাহিত্যে সমাদৃত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথও খুব প্রশংসা করেছেন সেই বঙ্কিমচন্দ্রের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সেই কৃষ্ণ চরিত্র। কিন্তু যখন ঠাকুর রামকৃষ্ণদেবের সামনে, পরম পুরুষ রামকৃষ্ণদেবের সামনে সেই বঙ্কিমচন্দ্র রচিত কৃষ্ণ চরিত পাঠ করা হচ্ছে, রামকৃষ্ণদেব ঘুরে বসলেন, বললেন আমি গ্রন্থ শুনবো না। কেন শুনবো না? কেন শুনবেন না? তাকে তিনি বললেন আমার রায়কে বাদ দিয়েছে ওরা, আমার রায়কে বাদ দিয়েছেন। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের গবেষণায় বঙ্কিমচন্দ্র দেখেছেন যে শ্রীকৃষ্ণ তার ওই 10-11 বছরের মধ্যে বৃন্দাবন থেকে মথুরায় আসেন, তারপরে মথুরায় সমর্পণ করে তিনি দ্বারকায় যান, দ্বারকা থেকে তিনি কুরুক্ষেত্রের সেই অর্জুনের রথের সারথীর ভূমিকায় তিনি অধিষ্ঠিত হন। এইভাবে আমার ভাগবতে আর দেখানো হয়নি তিনি আবার বৃন্দাবনে ফিরে এসেছেন। তাহলে এই 10 বছরের বালক, তারও আগে তিনি কি করে রাসলীলা করলেন, সেখানে রাধারানীকে পূর্ণ যুবতী দেখানো হচ্ছে, সেখানে ব্রজগোপীদের পূর্ণ যুবতী দেখানো হচ্ছে, শ্রীকৃষ্ণ পূর্ণ যুবক। এটি গবেষণার দৃষ্টিতে বঙ্কিমচন্দ্র তিনি দেখেছেন যে এটি সেই সময় এই লীলা বৃন্দাবনের মাটিতে ঘটেনি। তিনি তার গবেষণার দৃষ্টিতে এটা পাননি, তাই সেই লীলাটা তিনি প্রক্ষিপ্ত মনে করে সেটা তিনি তার জীবন চরিত্র থেকে বাদ দিয়েছেন। কিন্তু বৈষ্ণব কবিরা, বৈষ্ণব দার্শনিকদের বক্তব্য যে কিশোরীর দাস আমি পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ যদি আমারে ভজেও বিফল জনম তার। শ্রীকৃষ্ণ বলছেন আমি যে কিশোরীর দাস, আমি যে রাধারানীর দাস, এই বিষয়ে যার সন্দেহ থাকে সে কোটি জনম আমার ভজনা করলেও আমাকে পাবে না। কিশোরীর দাস আমি পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ যদি আমারে ভজেও বিফল জনম তার। এই যে পদাবলী সাহিত্য, এই সমগ্র পদাবলী সাহিত্যের প্রাণী হচ্ছে রাধারানী এবং ব্রজগোপীরা এবং এই মধুর ভাব। সৈয়দ মোস্তফা সিরাজকে, বাংলার একজন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মোস্তফা সিরাজকে একজন বিদেশি জিজ্ঞাসা করেছিলেন যে বাংলায় এমন কি পরম সম্পদ আছে যা নিয়ে বিশ্বে গর্ব করা যায়? তখন সৈয়দ মোস্তফা সিরাজ বলেছিলেন, হ্যাঁ, বাংলায় এমন এক পরম সম্পদ আছে যা নিয়ে বিশ্বে গর্ব করা যায়, সেটি হচ্ছে বাংলার পদাবলী সাহিত্য। বাংলার পদাবলী সাহিত্য, সেই পদাবলী সাহিত্যে এই জীবের সাথে সেই উপাস্য, তার যে পরম সত্য সুন্দরের প্রতিভু যে কৃষ্ণ, তার সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা একটা বিস্ময়কর সম্পর্ক। আমরা পৃথিবীর সনাতন ধর্মের বিভিন্ন শাখায় বা পৃথিবীর অন্যান্য ধর্ম মতে ঈশ্বরের সাথে, স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, যে রবীন্দ্রনাথ বলেছিলেন অসীম সে চায় শিবার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। সেই যে অসীম এবং এই সীমা, এই সীমায়িত জীব, এদের মধ্যে গভীর যে প্রেমের যে সম্পর্ক, এটা পৃথিবীর বিভিন্ন ধর্মশাস্ত্রে আমরা দেখতে পাই, কিন্তু আমরা বৈষ্ণবীয় পদাবলী সাহিত্যে দেখতে পাই এখানে পরম স্রষ্টা, এদের উপাস্য সেই নিরাকার, এখানকার স্রষ্টা সেই নিরাকার নন, কিংবা সাকার হয়েও কোন দূর নক্ষত্রের দেবতা নন। এখানে সেই পরম উপাস্য একেবারে হৃদয়ের সর্বশ্রেষ্ঠ আপনজন হিসাবে তার হৃদয়ে প্রতিষ্ঠিত। যেমন যশোদার কাছে এখানে শ্যাম সুন্দর হচ্ছে পরাণের পরাণ নীলমণি। যশোদা বলতে ওরে আমার পরাণের পরাণ নীলমণি। তবে যশোদার সাথে শ্যামসুন্দরের সম্পর্ক বৈষ্ণব সাহিত্যে এই শিবার সাথে অসীমের সম্পর্ককে নিয়ে 5টা ভাব কথা বলা হয়েছে। 5টা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই যে যশোদার সাথে, মা যশোদার সাথে সেই গোপালের যে ভাব, বাৎসল্য ভাব, এখানে গোপাল নিরাকার স্রষ্টাও নন, দুর্নক্ষত্রের ইন্দ্র বরুণের মতো কোনো দেবতাও নন, তিনি তার পরাণের পরাণ নীলমণি। আবার ব্রজগোপীদের কাছে, রাধারানীর কাছে শ্যামসুন্দর নিরাকার ব্রহ্ম নন, সেই
ইন্দ্র বরুণ এদের মতো দুর্নক্ষত্রের দেবতাও না, একেবারে প্রাণের প্রেমাস্পদ। হ্যাঁ, বধূ তুমি সে আমার প্রাণ, দেহ মন আদি তোহারে শোভেছি, কুলশীল জাতিমান। এই যে আগে বধুয়া বন্ধু, ঈশ্বর এখানে, উপাস্য এখানে দূরের কেউ নয়, একেবারে প্রাণের প্রাণ, প্রাণাধিক প্রিয়। এই জন্য সৈয়দ মোস্তফা সিরাজ বলেছেন যে বাংলার পদাবলী সাহিত্যে যে গভীর প্রেম, যে গভীর প্রেমের নৈকট্য, এটা আমরা আর কোথাও দেখি না। কারণ ধর্মশাস্ত্রে কিন্তু এখানে বলা হয়েছে, বেদেও বলা হয়েছে, ঈশ্বরকে তুমি হৃদয়ের প্রেম দ্বারা উপাসনা করো। গৌরসুন্দর বললেন যে কোটি জনম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজের নন্দন। কোটি জনম নাম সংকীর্তন করে ব্রজের নন্দনকে পাওয়া যায় না। আবার বলা হচ্ছে একবার, একবার কৃষ্ণ নামে, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই গৌরসুন্দরের এই দুটো কথা পাশাপাশি আনলে বোঝা যাচ্ছে যে কোটি জন্মেও হয় না, আবার একবার ডাকলেও হয়। অর্থাৎ গভীর হৃদয়ের প্রেম আকুলতা নিয়ে যদি ডাকা যায়, তাহলে বৈষ্ণব দর্শনের মূল কথা কিন্তু আকুলতা, প্রেম, ব্যাকুলতা। এবং যেটা রাধারানীর ছিল, যেটা বলা হয় রাধারানীর ছিল, যে রাধারানী গভীর প্রেম দিয়ে, রাধারানী যদি রূপকও কিছু হয়ে থাকে, রামকৃষ্ণদেব বলছেন রাধারানী যদি রূপকও হয়ে থাকেন, তাহলে ওই রূপক রাধার ভিতর দিয়ে কৃষ্ণের প্রতি যে গভীর প্রেম দেখানো হয়েছে, ওই প্রেমটাই জগতের সবচেয়ে পরম সত্য। ওই প্রেম যদি সাধক হৃদয়ে না থাকে, তাহলে কোটি জনম তপস্যা করেও হবে না। আমার প্রিয় পরম ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, অনুরাগ যদি, অনুরাগ যদি নাই থাকে তোর, হিতি বুদ্ধি নিয়ে ধ্যান ধারণা লাভ করিস না, ছাই ঢালা তোর ঘিয়ে। অর্থাৎ অনুরাগ না থাকলে কোটি জনম জপ ধ্যানেও কিছু হয় না। তাই এই অনুরাগ, সে রাধারানীর যে অনুরাগ, সেই অনুরাগ নিয়ে আমার শ্যামসুন্দর আবির্ভূত হয়েছে। আমাদের ভাই ডক্টর মণিকৃষ্ণ মহন্ত, তিনি বলছিলেন কথায় কথায়, আমি আজকে তার বক্তব্য সব শুনতে পাইনি, আমার খুবই ভালোবাসার মানুষ, খুব প্রিয় মানুষ। তিনি আমাকে খুব ভালোবাসেন বলেই আমাকে দাদা বলে ডাকেন, আমাকে তার ভাইয়ের মতো, তিনি নিজের ভাইয়ের মতো মনে করেন। কিন্তু তার যোগ্যতার দিক দিয়ে তাকা লাগলে তার ধারের কাছে আমি এক করাও কিছু না। তবু সে ভালোবেসে আদর করে আমাকে দাদার মতো দেখেন। সেই ডক্টর মণিকৃষ্ণ মহন্ত কালকে আমাকে ফোনে বলছিলেন, আজকে তো সে কথা এটা বলছেন তো জানি না, বলছিলেন যে সেই যদি গৌর না হইতো, এই লাইনটা বলছিলেন, যদি গৌর না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা, প্রেম রস সীমা, জগতে যারা তোকে। যদি গৌর না আসতেন, তাহলে রাধার উপাখ্যান, পুরাণের উপাখ্যান পুরাণের পাতায় থাকতো। আর মর্তের মাটিতে, এই ধুলির ধরণীতে আমরা সে রাধার প্রেম দেখতে পেতাম না, যদি গৌর সুন্দরের জীবনকে আমরা না দেখতাম। গৌর সুন্দরের জীবনকে আমরা না দেখলে আমরা রাধা রানীর প্রেমকে বাস্তবে দেখতে পেতাম না। তাই তো বলা হয়, যদি গৌরটা হইতো, আমরা কেমন করে রাধার সেই রূপ রস প্রেম আস্বাদন করতাম। তাই গৌর সুন্দরের জীবনের ভিতর দিয়ে কিন্তু আমরা সেইটাই দেখি, সে গভীর ব্যাকুলতা। তিনি সেই পুরীতে তিনি এমন তার গম্ভীর লীলায় এমন ভাবে গভীর ব্যাকুল হয়ে তিনি আছেন, যে একবার রথযাত্রা উপলক্ষে তার অন্তরঙ্গ পার্শ্বদেরা, সেই অন্তরঙ্গ যারা পার্শ্বদ, তারা সবাই দেখতে এলেন ওই গৌর সুন্দরকে, যে রথযাত্রা উৎসবে উৎসবও দেখা হবে, আর তাদের প্রধান লক্ষ্য ছিল গৌর সুন্দরকে দেখা। তারা যখন এলেন গৌর সুন্দরকে দেখতে, গৌর সুন্দর তাদের দিকে তাকিয়ে বলছেন, ওরে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার শ্যান এলো না। তিনি তার পুরুষ পার্শ্বদ থেকে ললিতা বিশাখা বলে সম্বোধন করছেন, কারণ তিনি অন্তরে দিব্য ভাবে ভাবিত হয়ে আছেন, সেখানে নিজেকে রাধা মনে করছেন। আর শ্যামসুন্দরের বিরহে সমগ্র জগৎকে বিদ্যাবন মনে করছেন। তাই পুরুষ পার্শ্বদের সখী গান করে বলছেন, ওরে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা, এখনো আমার শ্যান এলো না। হৃদয়ের আটটি ছেলে তিনি এই কথা বলছেন। আবার আমরা দেখলাম তিনি সেই পুরী নীল সমুদ্রের নীলাভ ঢেউকে, নীলাভ ঢেউকে কৃষ্ণ ভেবে
তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন সেই ঢেউকে আলিঙ্গন করার জন্য। তার ঢেউ, তার দেহ সমুদ্রে ভেসে গেল। বহু দূরে জেলেদের জালে সেই দেহ উঠে এলো, অচৈতন্য দেহ। বাইরে অচৈতন্য, কিন্তু ভিতরে সেই পরম চৈতন্যে তিনি কৃষ্ণের সাথে তার গভীর লীলা সাধন করছেন। এই যে গৌর সুন্দরের সমগ্র জীবনটার ভিতর দিয়ে যে ব্যাকুলতা, যে প্রেম, যে আকুলতা, যে প্রেমোন্মাদ ভাব, এই এই বিরহ সমুদ্রের এই সিন্ধুর এক বিন্দু যদি সাধকের হৃদয়ে সঞ্চারিত হয়, তাহলে সেই সাধকের জীবন সার্থক। এই জন্য আমার ঠাকুরও বারবার করে এই কথা বলতেন। ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন, পৃথিবীর সমস্ত মত পথকেই আমি সত্য মনে করি। পৃথিবীর সব মত পথের মধ্যেই সেই পরম সত্য সুন্দরের কথা বিভিন্নভাবে বলা আছে, কিন্তু গৌর সুন্দরের এই প্রেম ভাব, এইটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তিনি বলছেন সব পরম পুরুষের মধ্যে এই প্রেম আছে, কিন্তু সেই ক্ষেত্র না পাওয়ার জন্য সবটা সেভাবে প্রকাশ করতে পারেননি। তাই বলছেন গৌর সুন্দরের কথা তিনি বারবার বলছেন, যার যারে ভালো লাগে, যার যারে ভালো লাগে তারে ভজুক তারা গো, আমার কিন্তু ভালো লাগে শচীর দুলাল গোড়া গো। ঠাকুর অনুকূল চন্দ্র এই পদটি বহুবার উচ্চারণ করেছেন গভীর ব্যাকুলতার সাথে, যে যার যারে ভালো লাগে তারে ভজুক তারা গো, আমার কিন্তু ভালো লাগে শচীর দুলাল গোড়া গো। শচীর দুলাল গোড়াকে ঠাকুরের এত ভালো লাগে কেন? গৌর সৌন্দর্যের ওই রাধা ভাবে, ওই প্রেমের সমুদ্র বুকে নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সেই প্রেম বিতরণের জন্য। তাই আজকের এই যে দোল পূর্ণিমা তিথি উপলক্ষে যে আজকের আলোচনা, এই যে এরিয়ান কালচার, যেটা হিন্দুইজম বলেছেন আমাদের সঞ্জীব ভাই, ঠিকই আছে, মূলত সেই এরিয়ান কালচারটাই হিন্দুইজম। এরিয়ান কালচারে অনেক রকম সাধন পদ্ধতি আছে, এখানে নিরাকারের সাধন আছে, এখানে পাতঞ্জল দর্শনের সেই যৌগিক প্রক্রিয়ায় সাধন ভজন আছে, বহুভাবে সাধন ভজন আছে। কিন্তু গৌর সুন্দরের এখানে শঙ্করাচার্যের সেই নিরাকার ব্রহ্ম সাধনার পথ আছে, নানা জ্ঞান মার্গের সাধনা আছে, যোগ মার্গের সাধনা আছে, বিভিন্ন মত আছে। কিন্তু এই গৌর সুন্দরীর যে যে প্রেম ভক্তির যে পথ, এটাকেই ঠাকুর অনুকূল চন্দ্র সবচেয়ে সহজ, সত্য, সহজ, সুন্দর এবং শ্রেষ্ঠ পথ বলেছেন। এটি তার মত, তিনি অন্য কারো মতের বিরোধিতা করেননি। তিনি বলছেন যার যারে ভালো লাগে তারে ভজুক তারা গো। কিন্তু তার ঠাকুরের সবচেয়ে ভালো লাগে এই গৌর সুন্দরের মত। এই মতই হচ্ছে প্রেমের মত। যে কথা বলতে বলতে প্রসঙ্গটা শেষ করিনি, যে সাহিত্য সম্রাট রামকৃষ্ণদেব তিনি কেন, পরম পুরুষ রামকৃষ্ণদেব তিনি কেন সাহিত্য সম্রাট রচিত কৃষ্ণচরিত শুনতে চাইলেন না, সেই প্রসঙ্গে আমরা একটু আসি। কারণ রাধাকে নিয়ে যে আমাদের ধারণা, এক শ্রেণীর ধারণা রাধা বীজ মন্ত্র, রাধা যোগাবে, আবার এক শ্রেণীর ধারণা রাধা সে বৃন্দাবনেরই এক নারী। এইখানে ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শ্রীকৃষ্ণের এই যে ভাগবতের রাসলীলার কথা বলা আছে, তো এই লীলাটা কি করে ওই 10 বছরের কমের বয়সের এক বালক করে? ঠাকুর বলছেন এটা অপ্রাকৃত লীলা। অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত জগতের একটা প্রতিবিম্ব হচ্ছে আমাদের এই জড় জগৎ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমার একটি পরা প্রকৃতি আছে, একটা অপরা প্রকৃতি আছে, একটা এই জড়া প্রকৃতি আছে, আর একটা হচ্ছে চিন্ময় প্রকৃতি। সেই চিন্ময় প্রকৃতির কথা আমরা জড় জগতে শিক্ষা দ্বারা সেটা দেখতে পাই না। জড় জগতে একটা কেন, হাজারটা পিএইচডি করে আসলেও কিন্তু আমরা সেই অপ্রাকৃত বা চিন্ময় জগতের বিষয়টি বুঝতে পারবো না। এটা বুঝতে পারবেন সেই চিন্ময় জগতে উন্নীত হয়েছেন যে পরম সাধক। তাই ঠাকুর রামকৃষ্ণদেবকে বলা হলো যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের এই কৃষ্ণচরিত আপনি শুনবেন না কেন? বলছেন আমার রায়কে বাদ দিয়েছে। তখন বঙ্কিমচন্দ্রর পক্ষ থেকে একজন বললেন যে উনি তো অনেক গবেষণা করে দেখেছেন এবং কোন মহাভারত থেকে শুরু করে আরো কোন অথেন্টিক গ্রন্থে, হরিবংশ থেকে শুরু করে কোন গ্রন্থে রাধার নাম পাওয়া যায় না। এবং যারা বৈজ্ঞানিক ভিত্তিতে গবেষণা করে দেখা গেছে যে রাধার মূর্তি শ্রীকৃষ্ণের
বামে রাধার মূর্তি যেগুলি পাওয়া গেছে, ব্রোঞ্জের মূর্তি, সেগুলির জন্ম 2 থেকে 2,500 বছর তার আগে না, কৃষ্ণ এসেছেন 5,000 বছর আগে। অর্থাৎ রাধাকে সৃষ্টি করেছেন বৈষ্ণব কবিরা আজ থেকে 2,000 বা 2,500 বছর আগে, বা তার কিছু কম বেশি হবে। শ্রীকৃষ্ণের সময় রাধা ছিলেন না, একদল গবেষকদের দাবি। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বলেন যে রাধা চির শাশ্বত, রাধা চিরন্তনী, চিন্ময় প্রকৃতিতে রাধা চিরন্তনী। এবং ঠাকুর রামকৃষ্ণদেব সেই উদাহরণটাই দিলেন, বলেন দেখো একজন পথিক, আগে তো বহু আগে এত তো ট্রেন ছিল না, প্লেন ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না, নৌকা করে গরুর গাড়িতে করে মানুষ বহু পথ অতিক্রম করত। একজন পদব্রজে বহু দূর বহু কোষ পথ অতিক্রম করে এসেছেন, এসে তিনি একজনকে বলছেন যে আমি দেখে এলাম বহু দূরে একটা জায়গা, পুরনো একটা প্রাসাদ, সেই প্রাসাদটা ভেঙে পড়ছে। যাকে বললেন তিনি পণ্ডিত মানুষ, তিনি বললেন কোথায়? বললে সেই প্রাসাদটা, বলেই অমুক জায়গার ঠিকানা দেওয়া হলো, যে অমুক জায়গার সেই পুরনো প্রাসাদ, ওটা আমি দেখলাম দাঁড়িয়ে, প্রাসাদটা ভেঙে পড়ল। তখন উনি সঙ্গে সঙ্গে পত্রিকা বের করে খুঁজলেন, সমস্ত পত্রিকা তিনি তন্ন করে খুঁজে কোথাও ওই সংবাদটি পেলেন না। তিনি বলছেন তুমি যে প্রাসাদের কথা বলছো, এটা নাম করা প্রাসাদ, এটা যদি সত্যি ধসে যায় তাহলে এটা অবশ্যই পত্রিকায় আসবে। তখন সেই পথিকটি বলছেন আপনার পত্রিকা আসুক না আসুক, কিন্তু আমি সচক্ষে দেখেছি, আমি দাঁড়িয়ে দেখেছি প্রাসাদটা ধসে যেতে, আপনার পত্রিকা আসুক না আসুক আমি দেখেছি। অর্থাৎ পথিকের কাছে চাক্ষুষ সত্য, কিন্তু পত্রিকায় আসেনি। রামকৃষ্ণ বুঝতে চাইলেন তোমাদের জড়জগতে বৈজ্ঞানিক পণ্ডিত ওদের গবেষণায় সে চিন্ময় জগতের চিরন্তনী অপ্রাকৃত লীলার সেই রাধারানী তোমাদের এই জড়জগতের ইতিহাসে জড়জগতের পত্রিকায় আসেনি। কিন্তু যারা সেই তত্ত্বজ্ঞ পুরুষ, যারা সেই সাধন সিদ্ধ পুরুষ, এরা দেখতে পান। যেমন আমাদের ফরিদপুরের আমাদের যে জগৎবন্ধু সুন্দর, প্রভু জগৎবন্ধু সুন্দর, তিনি কোন গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেননি। তিনি বলেছেন আমাকে স্বয়ং রাধারানী দীক্ষা দিয়েছেন। আমি যখন বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাশে বসে ধ্যান করছিলাম, ধ্যানের গভীরে যেতে যেতে একসময় আমি দেখলাম যে রাধারানী তার সখীদের নিয়ে ওই রাধাকুণ্ডে নেমে গেলেন। নেমে তিনি সেখানে কৃষ্ণ এলেন, কৃষ্ণের সাথে জলকেলি করলেন। অনেকক্ষণ ধরে রাধা এবং তার সখীরা কৃষ্ণের সাথে জলকেলি করলেন। আমি সচক্ষে সে লীলা দর্শন করলাম। তারপরে রাধারানী উঠে যাওয়ার সময় আমার কাছে এসে আমার কানে তিনি দীক্ষা দান দিলেন। তাহলে এটি তো কোনো গবেষণার পত্রিকায় কোনো জীবনীতে আসেনি। যে রাধারানীকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র দেখতে পাননি, সে রাধারানীকে জগৎবন্ধু সুন্দর দেখেছেন। অর্থাৎ অপ্রাকৃত জগতে সেই যে রাধারানী, যে চিন্ময় প্রকৃতি, ঠাকুর চিদনুর কথা বলেছেন তার বিজ্ঞান ভূতি গ্রন্থে, চিদনুর কথা বলেছেন, তিনি চিন্ময় প্রকৃতির কথা বলেছেন। সে চিন্ময় প্রকৃতির, চিন্ময় জগতের হিসাব আলাদা। যেমন জড় জগতে যদি 1 কেজি থেকে হাফ কেজি না হয় তাহলে হাফ কেজি থাকে, 10 টাকা থেকে 5 টাকা নিলে 5 টাকা থাকে। কিন্তু চিন্ময় জগতের হিসাব আলাদা, সেখানে ওই পূর্ণ থেকে পূর্ণ নিলেও পূর্ণই থাকে অবশিষ্ট। ইহা পূর্ণ উহা পূর্ণ, পূর্ণ হতেই পূর্ণ সৃষ্ট, পূর্ণ থেকে পূর্ণ নিলেও পূর্ণই থাকে অবশিষ্ট। এটি সেই চিন্ময় জগতের হিসাব, যেটা জড় জগতে দেখা যায় না। স্বামী বিবেকানন্দ সারা জীবন রাধা মানতে চাইতেন না বঙ্কিমচন্দ্রের মতো, কিন্তু রামকৃষ্ণদেবের সেই দিব্য স্পর্শে তিনি বুঝতে পেরেছিলেন পরে যে রাধারানী চিরন্তনী সত্য, বরং আমরা এই জড়জগতে আমরা চিরন্তনী সত্য না। এই জড়জগতের চোখ দিয়ে আমরা যা দেখছি এটাই চিরন্তনী সত্য না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মহাবিজ্ঞানী আইনস্টাইনের 3-3 বার সাক্ষাৎ হয়েছিল। প্রথম সাক্ষাতেই ঋষি কবি বিশ্বকবি বলেছিলেন যে এই যে আমরা এই চোখ দিয়ে যা দেখি এটি সব সত্য নয়। ওই যে আমরা চোখ দিয়ে দেখছি ঘাস সবুজ, আসলে ঘাস সবুজ নয়।
তিনি বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। আমরা যে বায়োলজিক্যাল স্ট্রাকচার নিয়ে বসে আছি বা দাঁড়িয়ে আছি, যে জৈব সংস্কৃতির উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেই জৈব সংস্কৃতির উপরে দাঁড়িয়ে নানা রকম হরমোনাল কারণে আমরা ঘাসটাকে সবুজ দেখছি। কুকুর, বিড়াল বা মৌমাছি বা অন্যান্য কোনো পশু পাখি, এরা, এদের রঙের অনুভূতি আর এক রকম, আমাদের রঙের অনুভূতি একরকম। কাজেই এই জড়জগতের চোখ দিয়ে আমরা যা দেখছি তাই বরং চিরন্তনী সত্যতা। এই কথাটি সেই সময় আইনস্টাইন বুঝতে পারেননি যে আমাদের এই জড় চোখ দিয়ে আমরা যেটা দেখছি এটা আপেক্ষিক। আরো অনেক কথা হয়েছিল, সেই বিষয়ে যাব না। যেটা আমাদের বৈদিক দর্শনকে নিয়ে শঙ্করাচার্য বলেছিলেন যে রজ্জুতে সর্পদর্শন, অন্ধকারে অল্প অল্প আলোতে কোন একটা রজ্জু বা দড়ি পড়ে থাকলে আমরা আমার দৃষ্টিভঙ্গি সেটাকে আমরা সর্প দেখি, মনে হচ্ছে কলা ধরছে, মনে হচ্ছে নড়ছে। সেই রজ্জুতে সর্পদর্শনের মতো এই জড় চোখ দিয়ে আমরা পৃথিবীতে যা দেখি, গবেষণা করি, তা সত্য নয়। বরং সেই চিন্ময় জগৎ, সেই অপরাজিত জগৎ, এই লীলা যারা দর্শন করেন দৃষ্টিত্ব দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে, তাদের দেখাই সত্য। তাই রামকৃষ্ণদেব বলেছেন, নরেন আগে রাধা মানত না, কিন্তু এখন বলে এই জড়জগতের সবচেয়ে পরম সত্য হচ্ছে রাধাই। ঠাকুর অনুকূল চন্দ্র যে বীজ নাম নিয়ে এলেন, সেই বীজ নামও কিন্তু রাধা তত্ত্বের ভিত্তি উপরেই প্রতিষ্ঠিত। বীজ নাম সরাসরি উচ্চারণ করতে হয়, আমি উচ্চারণ করবো না, শুধু এইটুকু বলবো যে সেই বীজ নামও কিন্তু এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কাজেই ওই বঙ্কিমচন্দ্র তার গবেষণায় দেখতে পাননি 10 বছরের বালক ভাগবতী কি রসলীলা করবে, সেটা প্রাকৃত লীলা না, অপ্রাকৃত লীলা। তাই ভাগবতের একটা শ্লোকে বলা হয়েছে যে, এই সেই চিন্ময় জগতের প্রতিবিম্ব হচ্ছে এই জড় জগৎ। যেমন কোন নদীর ধারে বা কোনো পুকুরের ধারে কোনো বটবৃক্ষ থাকলে সেই নদীর জলে আমরা তার প্রতিবিম্ব দেখি। তাই এই জড় জগতে আমরা যা দেখছি সেই চিন্ময় জগতের প্রতিবিম্ব। সেই চিন্ময় জগতের চিরন্তনী রাধার একটি প্রতিবিম্ব আমরা বৈষ্ণব সাহিত্যে দেখতে পাই। যাই শ্রী ভক্ত সজ্জন, একটা গভীর তত্ত্ব। এই রাধা তত্ত্বের আস্বাদন করতে গিয়ে বিস্মিত হয়েছিলেন সেই বাউল সম্রাট আলম। এই রাধা তত্ত্বের আস্বাদনে মগ্ন হয়েছিলেন বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বের অনেক বড় বড় অনেক ভূখণ্ডের অনেক দার্শনিকেরা। স্বয়ং গৌরসুন্দর তিনি রাধাভাব আশ্রয় করে তিনি এলেন। কাজেই রাধা যদি পরম সত্য নাই হবে, তাহলে গৌরসুন্দরের রাধাভাব আশ্রয় করে কেন আসবেন? কাজেই রামকৃষ্ণদেব এই কথা বারবার বলেছেন যে তোমরা রাধাকে মানো বা না মানো, রাধার এই ব্যাকুলতা হৃদয়ে ধারণ করে তোমরা তোমাদের নিজ নিজ ইষ্টকে ভজনা করো, তোমরা রামকে ভজনা করো, তোমরা যাকেই ভজনা করো বা নিরাকারকেই ভজনা করো, গভীর ব্যাকুলতা আনতে গেলে এই রাধারানীর কাছ থেকেই ব্যাকুলতা শিখতে হবে। কারণ রাধারানী তার সমগ্র জীবনে সমস্ত এই জড়জগতের সমস্ত কিছুকে তুচ্ছ করে, কলঙ্কের ভয়কে তুচ্ছ করে তিনি শ্রীকৃষ্ণের দিকে যেভাবে ধাবিত হয়েছেন, সেটি জগতের এক চরম আদর্শ। আপনারা দেখবেন নিগমানন্দ ঠাকুর, পরমহংস নিগমানন্দ ঠাকুর, তিনি জ্ঞান মতে সাধনা করে সিদ্ধি লাভ করে জ্ঞানী গুরু লিখলেন, যোগ মতে সাধনা করে তিনি যোগী গুরু লিখলেন। এইভাবে সব শেষে তিনি রাধাভাব আশ্রয় করে এই মতে সিদ্ধি লাভ করে তিনি প্রেমিক গুরু লিখলেন। সেই প্রেমিক গুরু কিন্তু এই রাধাভাব আশ্রয় করে। আপনারা দেখবেন জগৎবধূ সুন্দর হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে পরম পুরুষ রামকৃষ্ণদেব থেকে শুরু করে ঠাকুর অনুকূল চন্দ্রের, তার বললাম তার সমগ্র জীবন দর্শনের ভিত্তিভূমি এই রাধা তত্ত্ব। কাজেই সেই রাধা এবং কৃষ্ণের গভীর প্রেমের তাৎপর্য নিয়ে আজকে এই দোল পূর্ণিমা তিথির বিষয়ে আজকে আলোচনা। আমি সেই উপস্থাপক এবং সঞ্চালক যিনি সঞ্জীব ভাই, তাকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাবো যে এই বিশেষ তিথিতে এই বিশেষ বিষয়ে তিনি আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করেছেন। যদিও আমি খুব শারীরিকভাবে পটু নই এবং অত সাধন সিদ্ধ মানুষ নই, কাজে মনের আবেগ দিয়ে আমি সেই রাধা তত্ত্বকে বিশ্লেষণ করতে পারছি, সে গভীর ভাবে সে আকুতি দিয়ে রাধা তত্ত্ব আমি বলতে পারছি না।
কিন্তু আমার ঠাকুর বারবার করে বলছেন যে ঈশ্বর আদিতে একা ছিলেন, ঈশ্বর আদিতে একা ছিলেন, পরম স্রষ্টা। বেদ বলছেন যে তিনি সে এক, কিন্তু একা থেকে তিনি আনন্দ আস্বাদন করতে পারছিলেন না। ঈশ্বরকে বলা হয়েছে রস তিনি রস স্বরূপ, কিন্তু রস তিনি রস তার রসের যে আস্বাদন সেটা বুঝতে পারে না। রস যদি রসনা না থাকে, অর্থাৎ জিহ্বা না থাকে, মধুর যে মধুরতা, এটা মধু বুঝতে পারে না যদি জিহ্বায় না দেওয়া যায়। তাই পরম স্রষ্টা একা একা তিনি রস আস্বাদন করতে পারছিলেন না। তাই তিনি নিজের থেকে এই এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করলেন, জীব জগৎ সৃষ্টি করলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সৃষ্টি করলেন। আর এই মানুষের সাথে, সেই অসীমের সাথে সেই সসীমের যে লীলা, এই লীলার পিছনে হচ্ছে গভীর টান। সেই সেই টানটা নানাভাবে হতে পারে, সখা হিসেবে হতে পারে, দাস্য ভাবে হতে পারে। তুমি প্রভু যেমন হনুমান আর রামচন্দ্রের, রাম প্রভু, হনুমান দাস। এই দাস প্রভুর দাস্যভাব হতে পারে, হতে পারে মা যশোদা এবং গোপালের বাৎসল্য ভাব হতে পারে। আবার সর্বোচ্চ ভাবে বলা হচ্ছে মধুর ভাব, যেটা লালনও বলেছেন। লালন ফকির বলেছেন, জ্যান্তে মরা প্রেম সাধন কি পারবি তোরা, যে প্রেমে কিশোর কিশোরী হয়েছে হারা। এই কিশোর কিশোরীর প্রতি গভীর প্রেম, এই প্রেম থাকতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, দেখো ওই মায়ের সন্তানের প্রতি টান, ওই সতী নারীর প্রতি টান, আর অতি কৃপণের, অতি বিষয়ী যিনি কৃপণ তার বিষয় সম্পদের প্রতি টান। এই তিন টান যোগ করলে যে হয়, যে টান হয়, সেই টান হতে হবে তোমার ইষ্ট আদর্শ উপাস্যের প্রতি। আর এই তিন টান অতিক্রম করে গেছে রাধারানীর জীবনে, গৌরসুন্দরের জীবনে। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে তথাগত বুদ্ধের জীবনও প্রেমে পরিপূর্ণ, আবার গৌরসুন্দরের জীবনও প্রেমে পরিপূর্ণ। তবে বুদ্ধের প্রেমটাকে মনে হয় প্রশান্ত সাগরের মতো স্থির, আর গৌরসুন্দরের প্রেম মনে হয় আটলান্টিক সাগরের মতো উত্তাল, বিরহের উত্তাল, রাধারানীর মতো প্রেম উন্মাদ। সেই প্রেম উন্মাদিনী প্রেমের তত্ত্বের ভিতর দিয়ে জগতের মূল তত্ত্ব লুকিয়ে আছে। যেমন ঠাকুর অনুকূল চন্দ্রকে, এই কথাটি বলেই আমার আলোচনা শেষ করব। ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী যখন আমেরিকা থেকে প্রথম প্রকাশিত হয়, তখন সেই প্রকাশনীর প্রেসিডেন্ট মিস্টার এক্স ম্যান তিনি খুব বিস্মিত হয়েছিলেন। লেখককে প্রশ্ন করছেন, মিস্টার রেয়াস আফসার হাউজারম্যানকে বলছেন যে আপনি এত সুন্দর একটা কল্পকাহিনী লিখেছেন। হাউজারম্যান বলছে, এটা কল্পকাহিনী না, এটা একটা বাস্তব মানুষের কাহিনী, তিনি এখনো আছেন দেওঘরে। তখন দেওঘরে সে মিস্টার এক্স ম্যান ঠাকুরকে দেখার জন্য চলে আসেন। 7 দিন ছিলেন এবং শেষে যখন চলে যান, ঠাকুরের দীক্ষা গ্রহণ করেন। চলে যাওয়ার সময় বলেছেন, ঠাকুর আমার ইচ্ছে করছে না আমেরিকা যেতে, আমার ইচ্ছে করছে সারা জীবন আপনার চরণ তন্ত্রে বসে আপনার এই অমৃতময় বাণী সুধা শ্রবণ করতে, কিন্তু আমার কর্মজীবন আমাকে নিয়ে যাচ্ছে। তাই আমার একটি প্রশ্ন, আপনি সারা জীবন যত কথা বলেছেন, সারা জীবন যত কথা বলবেন, আবার আপনার সমগ্র জীবনের সার কথা যদি এক কথায় প্রকাশ করা যেত, সেটা যদি আমাকে বলতেন, আমি সেটাই অবলম্বন করে আমার সমগ্র জীবন চলার পথ হিসেবে আমি সেটা অবলম্বন করে চলতাম। ঠাকুর ছলছল চোখে সেই এক্সপ্লেনের দিকে তাকিয়ে শুধু একটি শব্দ উচ্চারণ করলেন ইংরেজিতে, বি কনসেন্ট্রিক, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। তারপরেই বললেন, মনি, ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছে, এক্সপ্লেনের চোখ দিয়ে জল পড়ছে। আমেরিকানরা সমস্যা কাঁদে না, ঠাকুরকে ছেড়ে যেতে, তার মধ্যে সে রাধা কত বিরহ প্রেম জাগ্রত হয়েছে। তো ঠাকুর বলছেন, মনি, এটা শুধু আমার জীবনের সার কথা নয়, পৃথিবীতে যত পরম পুরুষ এসেছে, যত ধর্মশাস্ত্র এসেছে, সবকিছুর সার কথা এটাই। এমনকি ক্ষুদ্র পরমাণু থেকে এই অনন্ত মহাবিশ্ব যে পরম তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে, সেটাও এই কি বি কনসেন্ট্রিক। আমরা দেখছি নিউক্লিয়াসের প্রাণ কেন্দ্রের যে প্রোটন, সেই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন চলছে। আবার সৌরজগতেও তাই দেখছি, সূর্য কেন্দ্র করে অন্য গ্রহ নক্ষত্রগুলো চলছে। আবার এই সূর্য তার সূর্যকে কেন্দ্র করে চলছে। এইভাবে যে গ্যালাক্সি পর গ্যালাক্সি সে বড় মহাবিশ্ব, সবকিছুর মূলে কিন্তু এই কেন্দ্রাণুক টান, এই আকর্ষণ, এই কেন্দ্রাণুক টান বা আকর্ষণ, এই আকর্ষণ ভেঙে দিলে
যে সূর্যের আকর্ষণে পৃথিবী চলছে, সে আকর্ষণ ভেঙে দিলে সৌরজগৎ মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। তেমনি আমাদের এই জীবনের যে নানা সংবেগ আছে, বহুমুখী সংবেগ, সেই সংবেগগুলি, এই যে আমাদের মস্তিষ্ক কোষগুলি, বিজ্ঞানীরা বলছেন মাত্র 2 ভাগ কোষ যদি কাজ করে তো সে সুন্দরভাবে তার জীবন যাপন করতে পারে। 5 ভাগ কাজ করলে সে একটা রাষ্ট্র চালাতে পারে। 10 ভাগ ঠিক মতো কাজ করলে সে একটা বিশ্বের প্রতিষ্ঠা হতে পারে। অধিকাংশ মানুষের নাকি 2 ভাগই সঠিকভাবে কাজ করছে না। বিজ্ঞানী আইনস্টাইনের নাকি 7 ভাগ কোষ অ্যাক্টিভ ছিল আর 93 ভাগই ইনঅ্যাক্টিভ ছিল। ঠাকুর বললেন গভীর প্রেমের সহিত যদি জপ ধ্যান করা যায়, সেই প্রেমময় বিগ্রহের প্রেমময় ব্যক্তিত্বকে গভীর প্রেমের সহিত ভালোবেসে তার জপ ধ্যান করা যায়, তাহলে সমস্ত মস্তিষ্ক কোষগুলি মানে আন্দোলিত হয়। ওই যে ভাইব্রেশনের কথা ডক্টর মণিকৃষ্ণ মহন্ত বলছিলেন, সেই ভাইব্রেশনই জগতের মূল তত্ত্ব। আজকের নাসার বিজ্ঞানীরা বলছেন এই সৃষ্টির মূলে কিন্তু সেই ভাইব্রেশন, যেটা বহু আগে বৈদিক ঋষিরা বলেছিলেন যে শব্দই ব্রহ্ম। সেই শব্দ ব্রহ্মের সাধনা করতে গেলে গভীর প্রেম দরকার, নাহলে কোটি জন্মেও হয় না। তাই রাধারানীর জীবনে আমরা সেই প্রেম দেখেছি, গৌর সুন্দরের জীবনে সেই প্রেম দেখেছি। সেই প্রেম, বিরহ, ব্যাকুলতা, উল্লাস, সেটিকে অবলম্বন করে আমাদের জীবন চলি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা বিশ্ব জীবন বা ভবিষ্যতে মহাবিশ্ব জীবন সার্থক সুন্দর হতে পারে।